আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলায় আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওটি স্কিপ না করে আমার আলোচনাটা শুনবেন এবং দুই ধারের গাছপালা, মাঝখানে সুন্দর একটি আইল্যান্ড, পাকা রাস্তা, বায়েজিদ লিংক রোডে বর্তমানে আমি যাচ্ছি চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। অবশ্যই ভিডিওটির সৌন্দর্য উপভোগ করুন এবং আমি যে আলোচনা করব সেই আলোচনাগুলো শুনবেন এবং আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। আর আলোচনার বিষয়বস্তু হলো উপকার। আজ আমি শহরে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আমি একজন মানুষের সাথে আমার হঠাৎ দেখা। আমি আমার অফিস থেকে বের হয়ে আমি একটি দোকানের সামনে গাড়ি পার্ক করে আমি চা খাওয়ার জন্য নামলাম। তো একজন ব্যক্তি আমাকে বলল, ভাই আমি খুব একটু বিপদে আছি, আমাকে কি একটু সহযোগিতা করবেন? তো আমি বললাম যে ভাইয়া আপনার কি বিপদ, বা আপনাকে তো দেখে যাচ্ছে না, আপনার চেহারা এবং আপনার কন্ডিশন থেকে বোঝা যাচ্ছে যে আপনি ভালো আছেন। তো বললো, ভাই মানুষ পয়সাওয়ালা হইলেও হঠাৎ মানুষের বিপদ আসতে পারে। মানুষ গরিব হইলেও বিপদ আসতে পারে, মধ্যবিত্ত হলেও বিপদ আসতে পারে। তো আমি বললাম যে তো বলেন। তো উনি বললো যে ভাইয়া আমি আজকে গাড়ি থেকে নামার পরে বা আমি এই জায়গায় আসার পরে আমার কাছে টাকা পয়সা নাই। আমার যে টাকা ছিল, যা মানি ব্যাগ ছিল, আমি সেটা পাচ্ছি না। হয়তো কোথাও রেখে আসছি, না কোথাও হারিয়ে ফেলছি, জানি না। তো আমি বললাম যে তো এখন নাস্তা করছেন? তো উনি বলছে যে না, নাস্তাও করে নাই। তো আমি কি করলাম, তাকে বন রুটি খাওয়ালাম। খাওয়ানোর পরে তো যাক, অনেক আলাপ আলোচনা হলো, ওনার সাথে কথাবার্তা হলো, পরিচয় হলো। তো বললাম যে ঠিক আছে ভাইয়া, তো আপনার বাসা কোথায়? তো উনি ওনার একটা বাসা যে জায়গায়, সেই জায়গার কথা বলছে। তো আমি বলছি তাহলে এক কাজ করেন, তো বাসায় চলে যান। আর বাসায় চলে যেতে হলে তো ওনার টাকার প্রয়োজন। তো আমি অনেক চিন্তা ভাবনা করে আসলে ওর সম্পর্কে জানার পরে আমি তাকে বাসা যাওয়ার যেই পরিমাণ টাকা লাগে আমি তা দিলাম। আসলে মানুষকে সহযোগিতা করবেন, কখন কোথায় কোন মানুষ বিপদে পড়ে এটা বলা যায় না। আমি আজকে আপনি দেখেন, আমি আরেকটা বিষয় বলি, আমিও দিন আমার কাছে 1,000 টাকার নোট, আমি চা খাবো, আমি চা খাওয়ার জন্য আমি 1,000 টাকার নোট বাঙাইতে পারতেছি না। আমি 1,000 টাকার নোটটা বাঙাইতে পারতেছি না এবং আমার চা খাওয়া হলো না। তো টাকা থাকার পরও আমি চা খেতে পারি না। অনেকে আবার টাকা আছে, চা খেতে পারে না। আবার অনেকে, এই যে লোকটা বিপদে পড়লো, ওনার কিন্তু টাকা পয়সা আছে, কিন্তু হঠাৎ করে তার কাছে টাকা পয়সা নাই। তো আমি যাক তাকে কিছু টাকা দিয়ে ওনাকে সহযোগিতা করলাম। উনি আমাকে বললো, ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি আপনাকে টাকাটা পাঠাই দিব। তো যাক, আমি ওনাকে আমার নাম্বারটা দিছি, দেখি যে না, উনি বাসায় পৌঁছেই আমার টাকাটা দিয়ে দিছে। তো আসলে মানুষকে সবসময় সহযোগিতা করবেন, আগে দেখবেন, বুঝবেন, শুনবেন। মানুষ বিপদে পড়তেই পারে, মানুষের পাশে তো মানুষ দাঁড়াতে হবে, তাই না? আল্লাহ আমাদেরকে বিপদ আপদ সব কিছু দিয়ে পরীক্ষা করেন, তাই অবশ্যই আমরা মানুষকে সহযোগিতা করব। সহযোগিতা করা এক ধরনের ভালো কাজ। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম।